জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এই স্বাধীনতা বাংলাদেশকে দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান উনি অনেক ভালো মানুষ ছিলেন এবং বাংলাদেশের যদি উনি না হতেন বাংলাদেশ স্বাধীন না হতো এবং আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধীজি। উনিও অনেক অবদান আছে ওনার। উনি না হলে আমাদের দেশের সেনা ৩,০০০ সেনা মারা গিয়েছিল ওই যুদ্ধে এবং পাকিস্তান আমাদের সাথে পুরো যুদ্ধে জড়িয়ে গেছিল। তো আজকের এই টপিক এটা না এটা যে তারা আমাদের জন্য স্বাধীনতা পেয়েছে। কিন্তু আজ ওরা মনে করে যে স্বাধীনতা ওদের স্বাধীনতা আমাদের জন্যই চলে গেছে। এরকম একটা ভাব চলে আসে। তো এ নিয়েও কিছু আমি আজকে কিছু কথা বলবো। তো বাংলাদেশ কনটেন্ট ক্রিয়েটর বা এরা সবাই বলতেছে যে ইন্ডিয়া তিস্তা বাঁধ, ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে বা ত্রিপুরা একটা বাঁধ ছেড়ে দিয়েছে সেজন্য বাংলাদেশে প্লাবন হয়ে গিয়েছে। তো ওরা বলতেছে ওরা বাঁধ তৈরি করে নিবে এভাবে তারা যারা বাইরা বাংলাদেশে প্রবাসী আছেন ওদের কাছ থেকে টাকা নিয়ে ওরা বাঁধ তৈরি করে নিবে এবং ইন্ডিয়া বাঁধ ছেড়ে ওদেরকে এভাবে করে। তো যেকোনো একটা বাঁধ যদি তৈরি করা হয় এটার একটা একটা তার মাপ থাকে যে এই এই পরিমাণ এত নিউটন ফোর্স এটার উপর যদি ফোর্স যদি প্রয়োগ হয় তাহলে এটার তার ক্যাপাবিলিটি রেজিস্টিভিটি একটা থাকে যে এতটুকু রেজিস্টিভিটি পর্যন্ত এটা তার রেজিস্টিভিটি করতে পারবে এর উপর ফোর্স যদি দেওয়া হয় তা অটোমেটিক তা ভেঙে যাবে। তো এই এত নিউটন ফোর্স যখন একটা লিমিট থাকে এবং পানির একটা লেভেল থাকে কত লেভেলে কত ফোর্স তার উপর ওর ফোর্স অ্যাক্ট হইতেছে। তো যখন কর্তৃপক্ষ যারা দেখলো যে ফোর্স যে এটার বাদের তার ক্ষমতা রেজিস্টিভিটি যতটুকু আছে এর থেকে অনেক বেশি জল হয়ে গেছে। তো এখন বাঁধ ভাঙার সম্ভাবনা চলে আসছে তখন তারা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে দেওয়ার জন্য অনেকে বলতেছে তো ভাই আপনারা যদি এরকম বাঁধ তৈরি করে নেন না কোনো অসুবিধা নাই তো। কিন্তু ইন্ডিয়ার পর এখন ক্লেম কেন করলেন যদি বাঁধ যদি ওরা ছাড়তো না তাহলে তো বাঁধ ভাঙার পর অন্য সময় তো আর কন্ট্রোল হতো না। অনেক সময় ইন্ডিয়া সবসময় আপনাদেরকে খালি বাদ ছাড়িয়ে কি এভাবে ডুবিয়ে দেয় এরকম না তো। অন্য সময় এই বাদের জন্য আপনার কতটুকু উপকার হয়েছে। আজকের এক এক অপকার থেকে আপনি ইন্ডিয়াকে পুরা এই পার্সপেক্টিভ বলে ইন্ডিয়া আমাদের দুশ্মন হয়ে গেছে এভাবে হয়ে গেছে ওইভাবে হয়ে গেছে এরকম কিছু না। ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু ছিল এবং থাকবে। কিন্তু কিছু আজকে যখন ইন্ডিয়া বাংলাদেশে একটা নিউ রেভলিউশন আছে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে বাংলাদেশে একটা নিউ একটা সবার কাছে একটা পার্সপেক্টিভ এসে গেছে যে ইন্ডিয়ার জন্য তাদের এরকম হয়েছে। ইন্ডিয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে আর নাই কোনোদিন পাকিস্তানের কাছ থেকে এভাবে স্বাধীনতা পেত না এবং পৃথিবীর কোনো দেশ এভাবে কোনো দেশকে স্বাধীন করে দিয়ে এই দেশের দখল ছেড়ে আসে না কিন্তু ইন্ডিয়া চলে আসছে। এটা তাদের বা একবারও পাবে না। আর দ্বিতীয়ত হলো অনেকে ভাই হলো বলতেছে যে ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধে সেভেন সিস্টার আমাদের লাগবে। সেভেন সিস্টার আমাদের নর্থ ইস্টের যেটা স্টেটগুলো আছে এগুলো এবং ওদের এক নেতা সেদিন আপনার দেখাইলে যে এক নেতা একজন বলতেছে যে আমাদের সেভেন সিস্টার থেকে একটা লিঙ্কেজ আছে যে বিহার সাথে বা আমাদের কান্ট্রির সাথে একটা লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজের কথা নিয়েও অনেক কিছু বলেছে যে এখানে আমরা এটা করে দিব এভাবে অনেক কিছু বলেছে এবং সেভেন সিস্টার ওদের। তো প্রথম হলো ইন্ডিয়া একটা অ্যাটমিক পাওয়ারফুল কান্ট্রি এবং বাংলাদেশের কাছে না নেভি এয়ারফোর্স কি কত কিছু আছে। ইন্ডিয়ার কাছে 3000 এর উপর ওর জেট আছে যাতে ফাইট যুদ্ধ বিমান আছে 3000 এর উপর। তারপর ইন্ডিয়ার মধ্যে যত পারা কমান্ডো এনএসজি কমান্ডো ও মার্কো কমান্ডো ও অভাব নেই। ইন্ডিয়া যদি কখনো সেভেন সিস্টারে অ্যাটাক করে দেয় বাংলাদেশ, ইন্ডিয়া কখনো কোনো কমান্ডো এখানে আনতে হবে না। স্ট্রেটের যেগুলো কমান্ডো আছে ওগুলো বাংলাদেশের এয়ারফোর্সকে আর ফোর্সকে কাভার দিয়ে দেবে। আর যদি এরকম হয় সিচুয়েশন হয়ে যায় আর আজকে এখনের যে সময় আসতেছে এখন তো যুদ্ধ সেনা দিয়ে হয়ও না। যুদ্ধ এখন টেকনোলজির উপর চলে গেছে আর টেকনোলজি দিকে একটু আর কি বলবো ইন্ডিয়ার সাথে টেকনোলজি কখনো বাংলাদেশ তো দাঁড়ানোর কথাই আসে না টেকনোলজির সাথে। তো এরকম ভাই এরকম কোনো কথা বলবেন না যে যেটার সাথে আপনার নিজের আওকাত তো বুঝবেন। আপনি কোনো কান্ট্রির সাথে যুদ্ধে যাওয়ার আগে তো এতটুকু ভাববেন। আপনারা যারা দায়িত্বে আছে তারা তো এরকম বলতেছে না। তারা বুঝতেছে ইন্ডিয়ার পাওয়ার কতটুকু। যে দেশের ইসরায়েল বলতেছে ইন্ডিয়ার মতো যদি আমার কাছে শুধু ইন্ডিয়ার যেভাবে সেনা আছে এতটুকু যদি রিজার্ভে ৩৩ লক্ষ সেনা থাকে এরকম যদি সেনা আমরা পেয়ে যাইতে পুরো মিডল ইস্ট আমরা কব্জা করে নিব। ইসরায়েল বলতেছে। যখন রাষ্ট্রসংঘ কখনো কোনো মিশনে টাফ সিচুয়েশনে কোনো মিশনে যদি কারোর উপর ভরসা করে সবচেয়ে ইন্ডিয়ান আর্মির উপর করে। ওয়ার্ল্ডের মধ্যে
থার্ড, সেকেন্ড এখন বর্তমানে সেকেন্ড পাওয়ারফুল ওল আর্মি ইন্ডিয়ার। তো এমন কান্ট্রির সাথে আপনি যুদ্ধ দিতে চলে যাবেন, আর বাদে অ্যাটমিক পাওয়ারফুল কান্ট্রি। আমাদের ফর্মার রাষ্ট্রপতি উনি ছিলেন এপিজে আব্দুল কালাম। উনি যখন তৈরি করেছিলেন এই অ্যাটমিক বম, তখন তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার সাথে পৃথিবীর কোনো সুপার পাওয়ারও চোখ রাঙিয়ে কথা বলার সময় চলে গেছে। আমেরিকা তখন যুদ্ধে চলে এসেছিল, কিন্তু আমেরিকাকেও বলা হয়েছিল যে যদি তুমি আসো আমাদের সাথে যুদ্ধে, তাহলে আমরা যে, আমেরিকা প্রথমে বলেছিল যে ইন্ডিয়ার কাছে যে পারমাণবিক বোমা নাই। তো আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার তিনি বলেছিলেন, বাজপেয়ীজি বলেছিলেন যে যে জিনিস আমাদের কাছে আছে এটার প্রমাণ আমরা কাউকে দিতে নাই, কারো যদি বিশ্বাস না হয় তাই যুদ্ধে এসে দেখো। তারপর আমেরিকা, এরপর থেকে আমেরিকা গুড রিলেশন ইন্ডিয়ার সাথে শুরু করে গেছে। আমেরিকা দেখছে যে ইন্ডিয়ার সাথে এখন আমি ইন্ডিয়ার অপোজিটে গিয়ে পারবো না। তো এরকম একটা কান্ট্রির সাথে আপনি যুদ্ধে চলে যাবেন, আপনার কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা আছে, ইন্ডিয়ার চারিদিকেই ইন্ডিয়া, বাংলাদেশের চারিদিকেই ইন্ডিয়া ঘেরাও। আর ইন্ডিয়া তো আপনি না চাল, ডাল, তারপর পেঁয়াজ সবকিছু ইন্ডিয়া থেকে যায়। ইন্ডিয়ার সবকিছু তা আপনার বলতে আমরা যদি না আনি, আমদানি না করি, তা ইন্ডিয়ান রপ্তানি ইন্ডিয়া আর কোনো কান্ট্রিকে বিক্রি করতে পারবে না। এরকম কি কান্ট্রি নাই? ইন্ডিয়া অন্য জায়গায় কি আর বিক্রি করতে পারবেন? আপনারা কার কাছ থেকে কিনবেন? আপনারা চায়নার কাছ থেকে কিনে দেখেন না, চায়না কিরকম। এরকম এরগুলো কান্ট্রি যাদেরকে টাচ করে ওরা ওদেরকে শেষ করেই ছাড়ে। ওরকম কান্ট্রি চায়না বা আমেরিকা, এগুলো কান্ট্রি এরকমই। তো আপনারা কোনো কিছু বুঝার আগে, কোনো কিছু বলার আগে বুঝে বলবেন। বা যারা কন্টেন্ট ক্রিয়েটার অনেক লাফাইতেছে, অনেক কিছু বলতেছে ইন্ডিয়ানের ভাবেই আমরা যুদ্ধে চলে যাবো, এরকম সেভেন সিস্টার আমরা নিয়ে আসবো ইন্ডিয়ার সাথে, আর যুদ্ধ ছাড়া কোনো ভাই বুঝবেন তো কার সাথে যুদ্ধ করবেন। যে কান্ট্রির সাথে আপনার, তো ইন্ডিয়া তো রিপ্লাই কখনো, বাংলাদেশ যদি ওয়ার্নিং ইন্ডিয়াকে দেয়, রিপ্লাই দেওয়ার মতোই তো ইন্ডিয়া আর কাছে, মানে বাংলাদেশের আওকাত নাই যে কারোকে রেসপন্স করতে হলে, কারো কথার রিয়েকশন দেখাতে হলে কোনো একটা আওকাত থাকে, যে এরকমও তো নাই বাংলাদেশের। কি আছে বাংলাদেশের? কয়টা হেলিকপ্টার আছে যে যুদ্ধের জন্য? কি আছে? কয়টা মিসাইল আছে? অন্যের উপর অন্যের ভাই, মনে করতেছে বাংলাদেশে এসে আমরা অন্য আমরা পাকিস্তান আমাদের সাহায্য করবে চায় না। অন্যর উপরে বন্দুক রাখিয়ে যদি আপনি শর্ট করেন, এক সময় ওর খান্দা যখন বার হইবে, ও নিচে অটোমেটিকই নামিয়ে নেবে। আর ইন্ডিয়ার অপোজিটে এখানে কেউ আসবে না, ইন্ডিয়ার অপোজিটে কেউ যুদ্ধে আসবে না। আর এরকম কন্টেন্ট ক্রিয়েটার বা যারা আছেন এরকম কোনো কন্টেন্ট বানাবেন না। কারণ ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন কখনো খারাপ ছিল না, আর এই রিলেশন আপনারা খারাপ করবেন না। দ্বিতীয়ত, শেখ হাসিনা ভালো না খারাপ ছিল? তো শেখ হাসিনার যে প্রশাসন বা যে এখন যেগুলো নিউজে বাইর হয়ে আসছে, অবশ্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে অন্যায় করেছে, অনেক মানুষের সাথে, দিলওয়ার হোসেন সাইদি হুজুর বা অনেক বা ভালো ভালো, কিন্তু পলিটিক্যাল কারণে এগুলো তারা জেলা, উনি এমপি ছিলেন, উনি অপোজিশন একটা পার্টির একজন বড়, বহুত বড় ফেস ছিলেন। এগুলো পলিটিক্যাল ইস্যু ছিল, তো পলিটিক্যাল ইস্যুর জন্য ওরা এরকম করেছে। তো ওরা এরকমই তাদের রাজনীতি ছিল। এটা পৃথিবীর যে কোনো দেশে দেখেন, যায় পার্টি রুলিং এ থাকে, তার অপোজিটে যারা থাকে ওদের উপর একটা কিছু নেই কিছু। আর সেজন্য শেখ হাসিনা যে ভারতের গোলাম ছিল, ভারত শেখ হাসিনা দিয়ে বাংলাদেশ কব্জা করতে চেয়েছিল, এরকম কিছু না। ভারতের বাংলাদেশ নিয়ে কিছু লাভ নাই, বাংলাদেশের কাছে কোনো অমূল্য কিছু নাইও, কিছু নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রবাসে থেকেই বাংলাদেশ চলতেছে। এরপর নিচে একটা জায়গা বাংলাদেশ, ভারত কখনো এরকম চায়নি। চাইলে শুধু যদি যুদ্ধে কখনো ভারত বাংলাদেশ জড়িত হয়, ভারত উইথিন হাফ আওয়ারের মধ্যে বাংলাদেশ সারেন্ডার হয়ে যাবে। কারণ যে কান্ট্রি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, তারা বলে, ইসরায়েল বলে যে আমাদের থেকে 1000 টাইমস পাওয়ারফুল ইন্ডিয়া, এরকম কথা বলে। ইন্ডিয়ার আর পাইপলাইন ইরান থেকে ইন্ডিয়াতে আসতে ইসরায়েল বাধা দেয় না। ইসরায়েলের এরকম একটা ইস্যু হয়েছিল, ইসরায়েল বাধা দেয় নাই, পরে ইন্ডিয়ার ফলে মিডল ইস্টের যে কোনো কান্ট্রি যদি, এই এশিয়ার মধ্যে কোনো কান্ট্রিকে যদি ভ্যালু দেওয়া হয়, তাহলে চায়না পরে ইন্ডিয়াকে দেওয়া হয় এশিয়ার মধ্যে। যদি কোনো ভ্যালুয়েবল বা বাইরে কোনো ভ্যালু পায় কোনো দেশ, তাহলে। আর বাংলাদেশের অবস্থা এরকম, বাংলাদেশ পৃথিবীর কোনো দেশে যাওয়ার পর পরিচয় দিতে হলে বলতে হয় যে আমরা ভারতের পাশের দেশ, এরকম মানুষ চিনেই না। এরকম ওয়ার্ল্ডের অনেক কান্ট্রির মানুষ আছে যারা নামই শুনে নাই বাংলাদেশ। তো আপনারা
এটা না, এটা অনেক দুঃখের কথাগুলো বললাম, কারণ কারোর উপর আমরা এরকম কথা বলার কথাও না, কারণ এরকম কারণ আঘাত করে কথা বলার কথা না, কিন্তু ভাই এত কন্টেন্ট ক্রিয়েটার এমন ভাবে ভিডিও বানাইতেছে বোঝা যাইতেছে যে ইন্ডিয়া হার মেনে গেছে বাংলাদেশের কাছে, ইন্ডিয়া হারে যাবে বাংলাদেশের কাছে। ভাই এরকম কন্টেন্ট ক্রিয়েট আর অনলাইনে কিছু বলা আর যুদ্ধে ওটা অনেক ডিফারেন্স আছে। তাই আমি অ্যাজ এ ইন্ডিয়ান আমি এই কথাগুলো বললাম। ইন্ডিয়ান আমার দেশে নিয়ে কেউ কিছু বললে আমার অবশ্যই লাগবে, অবশ্যই লাগার কথা। কারণ কেন আপনাদের সাথে আমরা কি ক্ষতি করলাম? আপনারা দেশের যদি কোনো সরকারে আপনাদের সাথে অন্যায় করে, ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া একটা আপনাদের দেশের সরকার এখানে আসিয়া একটা বিল পাস করে এখানে নিয়ে ট্রেন নিয়ে একটা কথা, ট্রেন যাওয়া নিয়ে আপনাদের দেশের প্রাইম মিনিস্টার সাইন করে এরকম বিল সাইন করে চলে গেল। আপনারা আপনাদের দেশের প্রাইম মিনিস্টারকে বলেন না যে আপনি কেন এরকম করলেন? আপনারা কোয়েশ্চন আপনাদের দেশের মধ্যে রাখুন না। ইন্ডিয়া করে নিয়েছে, ইন্ডিয়া এভাবে আমাদের এভাবে ইন্ডিয়া গোলাম বানাইতে চায়, এরকম কথা বলবেন না। আর কিছু বলার আগে বুঝে বলবেন যে আমি কি বলতেছি। আমি কি পারবো কখনো ভারতের সাথে? আর ভারতের সেভেন সিস্টারে কখনো হাত দিয়ে দেখেন না? কখনো হাত দিয়ে দেখেন? পাকিস্তান কখনো এয়ারফোর্স, কখনো আর্মি দিয়ে যুদ্ধতে ইন্ডিয়ার সাথে আসে না। ও সন্ত্রাসী দিয়ে ইন্ডিয়ার সেনা মারায়। কখনো ও সরাসরি কখনো এভাবে আয় না। যে পাকিস্তানের কাছে অ্যাটমিক পাওয়ারফুল, একটা অ্যাটমিক পাওয়ারফুল কান্ট্রি কখনো যুদ্ধ হয় না। এখন টু সিটিভিটি রুলে হয় না। আর অ্যাটমিক কান্ট্রির যুদ্ধ হলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওদের যুদ্ধে তো ওরাই জড়ায় না। আর বাংলাদেশের মানুষ, আমাদের ইন্ডিয়াতে 5 করোড় উপর সেনাই আছে, সেনাতে মানুষ। বাংলাদেশের জনসংখ্যার 1/3 এর 1/4 করলে তো 1/4 ওর 1 তো 1 তো আমরা শুধু সেনাতেই আছি। 30 লক্ষ রিজার্ভেশনে ইন্ডিয়ার সবসময় সেনা থাকে। আর ইন্ডিয়ার যেগুলো কমান্ডো আছে আমরা তো ডাইরেক্ট মিশন এরকম কমান্ডো দিয়ে করতে পারবো, কারণ পাশে তো। তো এরকম কিছু না, বলতেছি না যে এটা আপনি বুঝবেন এটা কোন দেশ, কোন দেশের সাথে যুদ্ধে যাবেন এটা বুঝবেন। এবং শেখ হাসিনা ভালো ছিল বা ছিল এটা আপনাদের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়া বাংলাদেশে অনেক ডেভেলপ করছে, এটা একমত আমি বলতেছি। একটা 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 যে কোনো একটা পার্সোনালিটি হোক, মানুষ হোক, প্রাইম মিনিস্টার হোক, তার পার্সপেক্টিভ, অনেকের পার্সপেক্টিভ এসে ভালো হবে, অনেকের পার্সপেক্টিভ খারাপ হবে, কিন্তু সে ভালো কাজও করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে অনেক উন্নত করছে। অন্য কোনো সরকার হলে এতটুকু উন্নত হতো না বাংলাদেশ। এবং ইন্টারন্যাশনাল যারা রিলেশন এগুলো বুঝতো, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যাবে এগুলো বুঝতো। এখন যারা আছে বা যারা ছাত্ররা যে পাওয়ারে চলে গেছে, যারা ছাত্ররা এতটুকু এরা বুঝে কিনা বোঝা যায়, এমন ভাবে কথা বলে ওরা, মানে পাশাপাশি দেশকেই দুশ্মন বানাতে চায়। আর দুশ্মন বানাতে হলে আপনি বুঝবেন, আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা না, আপনি সুপার পাওয়ার ওয়ার্ল্ডের না, আপনি কিছুই না এই ওয়ার্ল্ডের। আপনি কারো কাছে দাঁড়াইবার মতোই আপনার কাছে কিছু নাই। তাই নিজেকে নিজের, আমি বলতেছি না যে বাংলাদেশ কখনো যুদ্ধে চলে আসবে, কারণ এরকম তারা যারা ক্ষমতায় এখনো আসে তারা বুঝবে, কখনোই আসবে না। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে উত্তর দিতে এই ভিডিওটা বানালাম, যে বুঝবেন কার সাথে আপনি যুদ্ধে যাইতেছেন, এগুলো বুঝিয়ে ভিডিও বানাবেন। তো এই বলে আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম।